ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ রয়েছে। এতে ৩ দিনে এ পর্যন্ত রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন। বিমানবন্দর সূত্র বলেছে, গত শনিবার থেকে ধাপে ধাপে এসব ফ্লাইট বাতিল শুরু হয়। আজ সোমবার দুপুর পর্যন্ত আরও বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে শনিবার বাতিল হয় ২৩টি, রোববার সর্বোচ্চ ৪০টি এবং সোমবার দুপুর পর্যন্ত ১১টি ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়। এদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৩ দিনে মধ্যপ্রাচ্যগামী ও আগমনী ২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্যদিকে মাস্কাট থেকে সকালে আসা সালাম এয়ারের ফ্লাইট পুনরায় যাত্রী দিয়ে OV402 ফ্লাইট যোগে মাস্কাটের উদ্দেশ্যে সকাল ৯:৩০টায় বিমানবন্দর ছেড়ে গেছে। মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি ও শারজার এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ থাকায় সংশ্লিষ্ট এয়ারলাইন্সের বিভিন্ন ফ্লাইট বাতিল করা হয়েছে। আমাদের ছুটির মেয়াদ খুবই কম, ৩ তারিখ পর্যন্ত। এই জন্য আমাদের নিজ টাকা দিয়ে আমরা ডাইরেক্ট ওই যে ইউজ বাংলা গতকালকে চালু ছিল, এই জন্য আমরা ইউজ বাংলা টিকিট নিয়েছি। তো আজকে 4টা 20 ফ্লাইট, এখনও শিওর হইতে পারছি না যে ফ্লাইট চালু হবে কিনা। আমাদের ভিসার মেয়াদ আগামীকাল শেষ। এখন আমরা যদি না যেতে পারি সৌদি আরবে, সেক্ষেত্রে আমরা বেকার হয়ে যাব। আমাদের ফ্যামিলি আছে, আমরা কিভাবে চলবো জানি না। অনিশ্চয়তার মধ্যে আছি আর কি, চিন্তা ভাবনার মধ্যে আছি। ফ্লাইট মিস হলে ছুটিও বেশি নাই, 5 দিনের ছুটি বেশি আছে, অনেক সমস্যা হয়ে যাবে আর কি। এই মুহূর্তে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আরাফাত, বিমানবন্দরে আন্তর্জাতিক রুটের ফ্লাইট ওঠানামা ও বাতিলের কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেলের পর থেকেই ইরান, ইরাক, কুয়েত, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের যে আকাশসীমা সেটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে এবং যার সরাসরি প্রভাব ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ আন্তর্জাতিক যে সকল রুটগুলো রয়েছে সেটিতে সরাসরি পড়ে, যার ফলে কিন্তু এ সকল রুটে চলাচলকারী যে সকল বিমান তারা তাদের ফ্লাইটগুলো পর্যায়ক্রমে বাতিল করে। এবং আমরা সবশেষ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে যেটি জানতে পেরেছি, গত ৩ দিনে পর্যন্ত মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রথম দিন গত শনিবার ২৩টি, এরপর গতকাল রবিবার সর্বোচ্চ ৪০টি এবং আজ দুপুর পর্যন্ত 11টি সহ মোট এই ৭৪টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে টার্মিনালে অপেক্ষমান কিন্তু যাত্রীদের বেশ বড় একটি চাপ আমরা দেখতে পাচ্ছি এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীদের উপস্থিতি বাড়ছে, কেননা দুপুরের পর থেকে কিন্তু বেশ কয়েকটি ফ্লাইট রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং যাত্রীদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন যে তাদের পূর্ব নির্ধারিত যে ফ্লাইট ছিল সেটিকে কেন্দ্র করে কিন্তু তারা আগে থেকেই টিকিট কেটে রেখেছিলেন এবং যার ফলে কিন্তু তারা বিমানবন্দরে এসেছেন এবং তারা আশা করছেন শেষ পর্যন্ত তাদের যে নির্ধারিত ফ্লাইট সেই ফ্লাইটটি আকাশে উড্ডয়ন করবে এবং তাদের নির্ধারিত গন্তব্যে তারা পৌঁছাতে পারবেন। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে পাল্টাপাল্টি হামলা সেটি কিন্তু এখনও চলমান রয়েছে এবং সামনে যদি এটি দীর্ঘ মেয়াদিতে এটি চলতে থাকে তাহলে কিন্তু যারা প্রবাসী রয়েছেন, বিশেষ করে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে বড় একটি অংশ কিন্তু প্রবাসী শ্রমিক রয়েছেন, তারা কিন্তু একটি ভোগান্তিতে পড়বেন। আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জানছিলাম, তারা বলছিলেন তাদের কারো কারো ভিসার যে মেয়াদ সেটি ইতিমধ্যে শেষ পর্যায়ে, কারো আজকের মধ্যে, কারো আগামীকাল এবং কারো আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। অন্যদিকে কেউ কেউ যেটি বলছেন যে তাদের যে নির্ধারিত ছুটি ছিল, কেউ 1 মাস, কেউ 3 মাসের ছুটিতে এসেছিলেন, সেটিও অনেকটা শেষ পর্যায়ে, যার ফলে কিন্তু এ সকল যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন এবং চরম ভোগান্তির শেষ পর্যায়ে তারা পৌঁছেছে এমনটি তারা বলছেন। তারা যেমনটি বলছেন, যদিও এটি একটি আন্তর্জাতিক ইস্যু, তারপরেও তারা এখানে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন যাতে করে বিশেষ ফ্লাইটের মাধ্যমে অন্তত তাদেরকে তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছানো যায়। এবং একই সাথে তারা একটি চিন্তার মধ্যে রয়েছেন, তারা যে টিকিটটি ক্রয় করেছেন সেই টিকিটের অর্থ ফেরত পাবেন কিনা সেটি নিয়ে একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে।
যদিও সরকার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে পর্যায়ক্রমে পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের যে সকল শিডিউল রয়েছে এগুলো কিন্তু রিশিডিউল করা হবে এবং একই সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকেও কিন্তু নিয়মিত এখানে যারা যাত্রীগণ রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন ধরনের সেবা দেওয়া হচ্ছে। একই সাথে একটি তথ্য জানিয়ে রাখি, এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি সংশ্লিষ্ট যে সকল ট্রাভেল এজেন্সি রয়েছে এবং যে সকল এয়ারওয়েজ রয়েছে তারা কিন্তু এখানে নোটিশটা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছে যার যার যে সকল এজেন্সি রয়েছে সেই এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে সব ধরনের সহায়তা প্রদান করা হবে এমনটি জানানো হয়েছে। এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট অবতরণ বা ফ্লাইট বাতিল সংক্রান্ত এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লিমা, জানছিলাম ফ্লাইট বন্ধের খবরাখবর।